আজকে আমরা জানব গড় কি এবং কখন আমরা গড় কথাটা ব্যবহার করে থাকি। ধরো কোনো পরিবারে বছরে 480 কেজি চাল লাগে। এখন প্রত্যেক মাসে নিশ্চয়ই একই রকম চাল লাগে না, যেহেতু প্রত্যেক মাসে একই পরিমাণ চাল লাগে না, এজন্য আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করে থাকি যে গড়ে কত কেজি চাল লাগে প্রতি মাসে। গড়ে চাল কত কেজি লাগে তা বের করার সময় আমরা 480-কে 12 দিয়ে ভাগ করে থাকি, কারণ 12 মাস এবং মোট চাল লাগছে 480 কেজি। আমরা যদি 480-কে 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 40 কেজি। তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেক মাসে গড়ে 40 কেজি চাল লাগে। এই যে গড়ের যে হিসাবটা করলাম, এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাই যে প্রতি মাসে কেমন চাল আমরা ব্যবহার করে থাকি। কিন্তু তার মানে কিন্তু এই না যে প্রত্যেক মাসেই 40 কেজি আমরা ব্যবহার করি। আমরা মাঝে মাঝে 35 কেজি ব্যবহার করতে পারি, আবার মাঝে মাঝে 45 কেজিও ব্যবহার করতে পারি, কিন্তু আমরা একটা মোট ধারণা পেতে পারি গড় থেকে। তাহলে গড় বের করার সময় আমরা দেখি যে গড় সমান সমান উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের মোট সংখ্যা। আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, তাহলে আমরা ব্যাপারটা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখানে বলা হয়েছে যে 25 নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জনের প্রাপ্ত নম্বর 20, 16, 24, 16, 16, 20, 15, 12, 16 এবং 15 প্রতিযোগিতার প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে হবে। তাহলে 25 নম্বরের মাঝে 10 জন শিক্ষার্থী 25-এ 20, কেউ 16, 24, 20, 15 এভাবে পেয়েছে। তাহলে আমরা একটা গড় নাম্বার বের করব যে গড়ে প্রত্যেক শিক্ষার্থী কেমন নাম্বার পেয়েছে। আমরা যখন প্রাপ্ত নম্বরের গড় বের করব তাহলে আমরা উপাত্ত সমূহের সমষ্টি নিব উপরে, অর্থাৎ 20 যোগ 16 যোগ 24 যোগ 16 যোগ 16 যোগ 20 যোগ 15 যোগ 12 যোগ 16 এবং যোগ 15 ভাগ করব মোট ছাত্রের সংখ্যা দিয়ে, কারণ আমরা উপাত্ত সমূহের সংখ্যা দিয়ে ভাগ করে থাকি। আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 17। তাহলে প্রত্যেক শিক্ষার্থী গড়ে 17 করে নম্বর পেয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে গড় জিনিসটা আমরা কখন ব্যবহার করি এবং এর ফলে আমরা কিভাবে একটা জিনিস সম্পর্কে ধারণা পেতে পারি।